খাবার দাবারের দাম কিরকম আছে সেটা বলো। 4টে রুটির সবজি দিয়ে 35 টাকা, 2 রকম সবজি দিয়ে। যখন স্টার্ট করেছিল তখন রেট কিরকম ছিল? 5 টাকা প্লেট ছিল তো। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটার দাম মাত্র 40 টাকা। কাকা তুমি যা ঘোরাচ্ছ তো, স্টিয়ারিং করা এরকম ভাবে লোকেরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আচ্ছা, প্রায় শত বছর পর আমরা আবার ভিডিও করতে চলে এসেছি আর ডাব্লিউসি চত্বরে এসেছি। আর কোনো রকম ভাবে কোনো ঠিক করে আসেনি যে কোন দোকানটার ভিডিও করব। র্যান্ডমলি একটা ভিডিও হবে। র্যান্ডমলি ভিডিও হবে মানে কিন্তু এমনটা একদমই নয় যে কোনো একটা দোকান করলেই হবে, হতে হবে সেটা বাজেট ফ্রেন্ডলি, আর সেখানে যেন পাওয়া যায় প্রচুর খাবারের আইটেম। তো তোমাদের সাথে নিয়ে আমরাও চলো খুঁজতে যাই। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমার হচ্ছে পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। চলো, কেমন আছো প্রথমে বলো। মনে ভালো আছে? ভালো আছো তো? আর কতদিনকার দোকান সেটা বলো তোমার এখানে। আমার 35 বছর হয়ে গেছে। 34 বছর? 45 বছর হয়েছে। তো তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে সেটা বলো আগে। রুটি হয়, পরোটা হয়, রুমাই রুটি হয়, ভাত, মাছ, মাংস, ডিম, চাউমিন, রাইস। আচ্ছা, হ্যাঁ। মানে চাইনিজ সেকশন আলাদা আর হ্যাঁ, ইন্ডিয়ান সেকশনটা পুরোপুরি আলাদা, তাই তো? খিচুড়ি হয়, খিচুড়ি খিচুড়ি আলাদা। হয়। আচ্ছা, আর কি কি হয়? চিকেনের আইটেম? চিলি চিকেন হয়, চিকেন কষা হয়, আচ্ছা মাছ হয়, ডিম হয়, অমলেট, সবই খাওয়া যায়। আচ্ছা, হঠাৎ করে মানে এই হাইকোর্ট চত্বরে এখানে এসে দোকান করার চিন্তা ভাবনাটা কোথা দিয়ে, মানে কি? এখানে আমার জন্ম তো, এখানেই জন্ম? এখানে জন্ম। আচ্ছা, মানে প্রায় 45 বছর বলছে এখানে দোকান করছো, তাই তো? মানে তাও কোনটা বেশি, কোন খাবারটা বেশি সেল হচ্ছে এখানে? বেশি রুটিটা পাওয়া যায়, রুটিটা রাইসটা বেশি যায়। আর কটা থেকে কটা পর্যন্ত দোকান? 6টা থেকে রাত্রি 7টা অবধি। 6টা থেকে? মানে তুমি খাবার দাবার কখন থেকে? 8টা থেকে পাওয়া যায়। 8টা থেকে পাওয়া যায়, তাই তো? এখন তোমার প্লেটে মানে খাবার দাবারের দাম কিরকম আছে সেটা বলো। 4টে রুটির সবজি দিয়ে 35 টাকা, 2 রকম সবজি দিয়ে। আচ্ছা, আর চিকেন নিলে, ডিম নিলে? চিকেন ভাত হচ্ছে 60 টাকা। আচ্ছা, ডিম ভাত 40 টাকা। আচ্ছা, আর মাছ ভাত? মাছ ভাত ওই 60 টাকা। 60 টাকা, তাই তো? আর চাইনিজের মধ্যে কি কি আইটেম রাখছো? চিলি চিকেন 3 পিস চিকেন দিয়ে 50 টাকা। ডাক্তার এরকম ওষুধ দেবে না, আবার কাকা কাকা করে। কাকার এই তোমার এই ঘোরানোটাতে আমি তোমার ফ্যান হয়ে গেছি। তুমি যেটা ঘোরাচ্ছ কড়াইটাকে। তো অনেকদিন পর, আজকে প্রায় 4 মাস পর কিন্তু আমরা ভিডিও করছি। আর এই 4 মাস পরই কিন্তু মানে খাবারটা কেমন কি সেটা বলবো। তো ভুলভাল হলে কিছু মনে করো না, কারণ অভ্যাস চলে গেছে। তো আমি বলে দিই প্লেটের মধ্যে কি কি আছে। এখান থেকে আমরা নিয়েছি একটা এগ ফ্রাইড রাইস,
দুর্দান্ত দেখতে এগ ফ্রাইড রাইস দেখেছো, সবজি টবজি ডিম টিম ভর্তি। তার সাথে নিয়েছি একটা আইটেম যেটা আগে কখনো আমি সেরকমভাবে খাইনি স্ট্রিটে, সেটা হচ্ছে 2 পিস ভেজ মাঞ্চুরিয়ান। আর তার সাথে আছে আমাদের প্রিয় ননভেজ মানে চিলি চিকেন। দামগুলো বলে দিই একটু। এগ ফ্রাইড রাইস হচ্ছে 40 টাকা প্লেট, আর 2 পিস মাঞ্চুরিয়ান নিয়েছে 15 টাকা, আর চিলি চিকেন পার পিস 10 টাকা করে। ঠিক আছে, তো আমি এবার খেয়ে দিয়ে দেখি। একদম শীতের সকাল, গরম গরম ফ্রাইড রাইস, একদম ধোয়া উঠছে, দেখো দুর্দান্ত লাগছে। অনেকদিন পর আমি মানে একদম স্ট্রিট স্টাইল চাইনিজ, যেটাকে আমাদের দেশি চাইনিজ বলে, সেটা খেলাম। ভীষণ ভালো খেতে। চিলি চিকেনটা দেখা যাক ফার্স্টে। আচ্ছা আগে ভেজটাই খেয়ে নি, মাঞ্চুরিয়ানটা। একটা সব সবজি টবজি দিয়ে একটা বল করা থাকে, আর সেটা চাইনিজ গ্রেভিতে দেওয়া থাকে। খাওয়া যাক। খারাপ না, মানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখা আছে তো, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি। যারা ভেজ খাও তাদের জন্য অপশানটা ভালো। আর এবার চিলি চিকেনটা খাওয়া যাক। আর চিলি চিকেন বোনলেস পিস কিন্তু 10 টাকা করে বলছে, আর উইথ বোনও কিন্তু এখানে পাওয়া যায়। চিকেনটা দেখা যাক। খুব নরম চিকেনটা, ভীষণ নরম। চিকেন রয়েছে, শুধু কোটিংই নয়, চিকেন বলেও একটা বস্তু রয়েছে এর মধ্যে, সুন্দর। খাওয়া যাক। একটাই কথা, যারা চাইনিজ ভালোবাসো এই শীতের সকালবেলা লাঞ্চ করতে হলে কিন্তু এখানে অবশ্যই চলে আসো, দুর্দান্ত টেস্ট। চাটনি, রুমালি দেবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা এই প্লেটটার দাম কি আছে? 40 টাকা প্লেট, তাই তো? আচ্ছা, ও যেটা বললো সেটা আমি বলবো না যে অনেকদিন বাদে ভিডিও করতে এসেছি, প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিল। ওকে বারবার ধরে জোর করছিলাম চ ভিডিও করতে, এরকম একটা ব্যাপার। তো ওর সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছিল যে এই কলকাতা চত্বরে বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একমাত্র দেখেছি যে এখানে চিলি চিকেনটা আমি যেটা দেখলাম যে মাত্র 10 টাকা পিস, তাও আবার বোনলেস। একটা চিলি চিকেন 10 টাকা পিস, তাও আবার বোনলেস। একমাত্র পসিবল হচ্ছে আমাদের কলকাতাতে, এছাড়া কোথাও কোনো পসিবল না। খাবারের টেস্ট যেমনই হোক না কেন, ইম্পসিবল, এটা মানে দেওয়াটা ইম্পসিবল। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটার দাম মাত্র 40 টাকা। এই প্লেটটাই আমি যদি দিল্লিতে গিয়ে খাই বা কোথাও গিয়ে খাই, সেটা 140 টাকা হয়ে যাবে। মানে এটা কিন্তু রিয়েলিটি যে কলকাতার খাবারে এত সস্তায় পেট ভরাতে পারবে, মানে ইম্পসিবল। আর প্রচণ্ড ভিড়ও হয় দোকানে, সেই জন্য আমরা স্ট্রিট ফুডটাই বেশি কভার করি, দেখাতে চেষ্টা করি যে কোন স্ট্রিট ফুডটা বেশি বেটার। এখানে আছে হচ্ছে 2 পিস কোপ্তা আছে, কোপ্তার দাম হচ্ছে পার পিস হচ্ছে 10 টাকা করে কোপ্তা। আচ্ছা, আর রুমালি রুটি আছে, রুমালি রুটির দাম হচ্ছে 10 টাকা। আচ্ছা, রুমালি রুটি হচ্ছে 10 টাকা করে, তার সাথে স্যালাড আছে। আর অ্যাজ ইউজুয়াল স্ট্রিট ফুডের প্রত্যেকটা দোকানে চাটনিটা একদম কম্পালসারি। ঠিক আছে, এবার টেস্ট করা যাক। অনেক কথাবার্তা হলো। একদম রুমালি রুটিগুলো এরকম বড় বড় সাইজের আছে, যেমন হয় রুমালি রুটি, দেখিয়ে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা কোপ্তাটা একটু আমি ভেঙে দেখি। আচ্ছা, ভেজিটেবিল চপ, আমাদের ওখানে চপের দোকানে পাওয়া যায় ভেজিটেবিল চপ, সেটারই গ্রেভি আইটেম করা একটা জিনিস। গ্রেভিটার মধ্যে পনিরও রয়েছে। আচ্ছা, দেখি একটু রুটি দিয়ে, কোপ্তা দিয়ে, তার সাথে একটু পনির। আচ্ছা, এটা দিয়ে বাইটটা দেওয়া যাক, খাওয়া যাক। আচ্ছা, আমার মনে হচ্ছে যে একটুখানি হয়তো নুনটা বেশি, একটু নুনটা বেশি খাবারটাতে। বাকি ওভারঅল খাবারটা খুব ভালো খেতে,
শুধুমাত্র একটু নুনটা বেশি। আর আচ্ছা, কাকার কথা হচ্ছে রুমালিতে হয়তো নুনটা বেশি সে রুমালি আছে ঠিকঠাক, এটাতে বেশি আছে, হালকা হালকা বেশি আছে, বেশি না। আমার মনে হচ্ছে যারা যারা নুন বেশি খাও তাদের জন্য একদম পারফেক্ট, আর যারা যারা নুন কম খাও তাদের জন্য পারফেক্ট নয়, একটু নুনটা বেশি। তার সাথে চাটনি আছে। ওভারঅল 40 টাকায় ইম্পসিবল, একমাত্র কলকাতাতেই সম্ভব। আচ্ছা, এই দোকানটাতে এসে আমি একটা জিনিস দেখলাম যে প্রচুর প্রচুর খাবারের সম্ভার আছে। মানে তুমি এখানে এসে চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান থেকে শুরু করে খিচুড়ি, মাছ ভাত, মাংস ভাত সব কিছু পেয়ে যাবে রেগুলার খাবার দাবারের মতো। আর হচ্ছে এখানকার অ্যাড্রেসটা তোমাদের একটু বলে দিচ্ছি আমি। অ্যাড্রেসটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোল ভবন আর এটা হচ্ছে পরিবহন ভবন। একদম হচ্ছে কেউ যদি টুয়ার্ডস হাওড়া থেকে বাসে করে যদি ডালহৌসি নামে, ডালহৌসি নামলে কোল ভবন বা পরিবহনের দিকে আসলে একদম ফার্স্ট রোতেই এই দোকানটা তোমরা খুঁজে পাবে। তাও আসছি, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, প্রায় 100 বছর পর আমরা ভিডিও করতে এসেছি আর প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি একটা দোকানের আজকে খোঁজ দিলাম। আর এখানে প্রচুর ধরনের খাবার দাবার পাওয়া যায়, যেমনটা তোমাদেরকে বলেছি। তাও বলো। আর খাবার দাবারগুলোও বেশ আমাদের ভালো লেগেছে, আর আশা করি খাবার দাবারগুলোর মতো ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর কমেন্টে একটু জানিও যে কেউ আমাদেরকে মিস করেছো কিনা। আর আমাদের ফেসবুক পেজ নিচে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে দিও। পেডুক কলকাতা, অবশ্যই ফলো করে দিও। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা। টাটা।